আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, অ্যাডমিশন ডিমার্স ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা পদার্থবিজ্ঞানের সকল রাশির মাত্রা ও একক নির্ণয় সম্পর্কে আলোচনা করব। নিচের রাশিটির মাত্রা কী, নিচের রাশিটির একক কী, এ ধরনের প্রশ্ন অ্যাডমিশন টেস্টে খুব অহরহই এসে থাকে। বিশেষ করে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য এ ধরনের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। তো চলো আমি আজকে তোমাদের এ ধরনের প্রশ্নের নির্ভুল এবং সহজে উত্তর করার কিছু টিপস শিখিয়ে দিব। এই ভিডিওটি দেখার পর আর তোমার কোনো একক নির্ণয়ে সমস্যা হবে না ইনশাআল্লাহ। তো চলো ভিডিওটি শুরু করা যাক। ভিডিওর শুরুতে প্রথমেই আমাদের আছে একক নির্ণয়। একক নির্ণয়ের জন্য যে কয়েকটি তথ্য তোমাদের মনে রাখতে হবে সেগুলো হচ্ছে, কোনো জায়গায় যদি দূরত্ব বা দূরত্ব এবং দৈর্ঘ্যের একক হচ্ছে এম বা মিটার, আর ভর বা ওজনের একক হচ্ছে কেজি, সময়ের একক হচ্ছে সেকেন্ড, একে এস দিয়ে প্রকাশ করা হয়, এবং ভর বা ওজনের একক হচ্ছে কেজি, একে কেজি দিয়ে প্রকাশ করা হয়। তো এই তিনটি তথ্য ব্যবহার করে কিন্তু আমরা যে কোনো রাশির একক নির্ণয় করতে পারি। এইসব শিক্ষার্থীরা, প্রথমেই আমরা যে রাশিটির একক নির্ণয় করব সেটি হচ্ছে বেগ। আমরা সবাই জানি বেগের সূত্র, বেগ ভি ইজ ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই টি। তার মানে হচ্ছে ভি বা বেগ সমান সমান হচ্ছে দূরত্ব ভাগ সময়। এখন আমি কিছুক্ষণ আগে তোমাদের বলেছিলাম দূরত্ব, যদি আমরা কোনো জায়গায় দেখি যে দূরত্ব লেখা আছে সূত্রে, তাহলে এখানে যে দূরত্ব আছে ডি, এই ডি এর জায়গায় বসবে হচ্ছে এম, এবং সময়ের একক হচ্ছে সেকেন্ড, বা সেকেন্ডকে এস দিয়ে প্রকাশ করা হয়, তাহলে সেখানে বসবে এস। এবার এখানে আমরা লিখতে পারি সূচকের নিয়ম অনুসারে যে ওপরে এম ভাগ এস, বা এটাকে পড়া হয় হচ্ছে মিটার পার সেকেন্ড, বা অনেকে এটাকে এভাবেও লেখে যে এম এস টু দি পাওয়ার -1, কারণ এখানে এসটা নিচে আসে, এস নিচ থেকে যখন উপরে যাবে তখন এটাকে -1 দিয়ে লেখা হয়। তাহলে বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড, বা এভাবেও লেখা যায় যে মিটার পার সেকেন্ড। চাপ সমান সমান আমরা জানি বল ভাগ ক্ষেত্রফল। বলকে এফ দিয়ে প্রকাশ করা হয়, ক্ষেত্রফলকে এ দিয়ে প্রকাশ করা হয়। এখন ক্ষেত্রফল সমান সমান আমরা জানি যে দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্যের একক এম, এবং প্রস্থ এক ধরনের দৈর্ঘ্য, তাই দৈর্ঘ্যের এককও এম। এম গুণন এম সমান সমান হয় এম স্কোয়ার, তাহলে ক্ষেত্রফলের একক হচ্ছে এম স্কোয়ার। এবার এখানে চলে আসি বল এফ। আমরা সবাই জানি যে বলের একক হচ্ছে নিউটন, এবং ক্ষেত্রফলের একক আমরা কেবলই দেখলাম যে মিটার স্কোয়ার। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি যে ওপরে এন বা নিউটন, নিচে মিটার স্কোয়ার। এটাকে পড়া হয় নিউটন পার মিটার স্কোয়ার, বা এটাকে প্যাসকেলও বলা হয়। ঘনত্ব সমান সমান এম ডিভাইডেড বাই ভি, বা ঘনত্ব সমান সমান হচ্ছে ভর ভাগ আয়তন। এখন ভর বা ওজনের একক হচ্ছে কেজি, তাহলে আমরা এখানে উপরে লিখলাম, যেহেতু উপরে ভর আছে সেহেতু উপরে হচ্ছে কেজি, এবং আয়তনের একক হচ্ছে মিটার কিউব, কারণ আয়তন সমান সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। যেহেতু তিনটাই হচ্ছে দৈর্ঘ্য বা দূরত্বের একক হচ্ছে মিটার, তাহলে 3টা মিটার গুণ করলে হয় মিটার কিউব, তাহলে আয়তনের একক হচ্ছে মিটার কিউব। তাহলে এখন এখানে লেখা যায় উপরে কেজি আছে বা ভরের একক, তাহলে এখানে লিখলাম কেজি ভাগ মিটার কিউব, বা এটাকে এভাবেও লেখা যায় যে কেজি এম টু দি পাওয়ার -3, কারণ এম টু দি পাওয়ার -3টা নিচে আছে, এটা নিচে থেকে যখন উপরে যাবে তখন এখানে মাইনাস আসবে। তাহলে ঘনত্বের একক হচ্ছে কেজি পার মিটার কিউব। আমাদের একক নির্ণয়ের যে ভিডিওগুলো সেগুলো শেষ। এবার আমরা মাত্রা নির্ণয় করব। একক নির্ণয়ের যে নিয়মগুলো তোমাদের দেখালাম সেই নিয়মে তুমি বাসায় ওগুলো বসে বসে প্র্যাকটিস করবে, এবং যদি কোনোটায় সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবা। এখন আমরা মাত্রা নির্ণয়ের কৌশলগুলো শিখব। মাত্রা নির্ণয়ের জন্য আমাদের যে কাজগুলো করতে হবে সেগুলো হচ্ছে, যদি কোনো জায়গায় দেখি দৈর্ঘ্য, আমরা যখন একক নির্ণয় করেছি তখন দৈর্ঘ্যের জায়গায় আমরা বসিয়েছিলাম হচ্ছে মিটার। এবার আমরা ওই দৈর্ঘ্যের জায়গায় মাত্রা নির্ণয়ের ক্ষেত্রে বসাবো এল, ভরের ক্ষেত্রে বসাবো এম, এবং সময়ের ক্ষেত্রে বড় হাতের টি। এই 3টা জিনিস যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা খুব সহজেই মাত্রা নির্ণয় করতে পারবো। তো চলো আমরা প্রথমেই বেগ দিয়ে শুরু করি। বেগ আমরা একটু আগে দেখেছিলাম, বেগ সমান সমান হচ্ছে দূরত্ব ভাগ সময়, বা ডি ডিভাইডেড বাই টি। তাহলে ভি ইজ ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই টি। এই সূত্রে ডি হচ্ছে দূরত্বের জায়গায় আমরা লিখব হচ্ছে, দেখো এখানে লেখা আছে এল। দৈর্ঘ্য বা দূরত্বের জায়গায় আমরা লিখব হচ্ছে এল,
এবং সময়ের জায়গায় আমরা এখানে লেখা আছে যে সময়ের জায়গায় আমরা লিখব টি, তাহলে এখানে সময়ের জায়গায় আমরা লিখলাম হচ্ছে টি। এবার এল আছে ওপরে, টি আছে নিচে। এবার এটাকে লেখা যায় যে এল টি টু দি পাওয়ার -1, এটাই হচ্ছে বেগের মাত্রা। ঘনত্বের সরাসরি সূত্রটি আমি লিখেছি, বা ঘনত্বের সরাসরি এককটি আমি এখানে লিখেছি। ঘনত্ব সমান সমান হচ্ছে, আমরা একটু আগে দেখেছিলাম, আমি কি বের করে দেখিয়েছি যে এককটি কিভাবে বের করতে হয়, কেজি পার মিটার কিউব। কেজি পার মিটার কিউব, এটা হচ্ছে ঘনত্বের একক। এখন ঘনত্বের একক থেকে ঘনত্বের মাত্রা নির্ণয় খুবই সহজ। আমি বলেছিলাম যে কেজি বা ভর যেখানে থাকবে সেখানে আমরা বসাবো এম, এবং এটা হচ্ছে মিটার হচ্ছে দৈর্ঘ্য, তো দৈর্ঘ্য যেখানে থাকবে সেখানে আমরা দিব বড় হাতের এল। তাহলে এখানে কেজি ভরের ওখানে বড় হাতের এম, এবং এখানে আছে দৈর্ঘ্যের এখানে আমরা দিব হচ্ছে বড় হাতের এল। তাহলে এটা হয়ে গেল ML-3, এটা হচ্ছে ঘনত্বের মাত্রা। তো এভাবেই আমরা চাইলেই যে কোনো একক থেকে মাত্রা নির্ণয় করতে পারি খুব সহজেই। তোমরা বাসায় বসে এগুলো প্র্যাকটিস করবে, এবং যদি কোনোটায় সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আর আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে। ধন্যবাদ।